বিপদে কাউকে সাহায্য করা মানুষ হিসাবে আমাদের পরম ধর্ম, কর্তব্য। কিন্তু সত্যি কি আমরা সে ধর্ম, সে কর্তব্য পালন করতে পারি? যদি সত্যি আপনি মন থেকে কাউকে সাহায্য করে থাকেন, কোনো অসহায়ের সহায় হয়ে থাকেন, তাহলে তার ফল কতটা মূল্যবান হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে একটা সময়, এই গল্পটা না শুনলে বুঝতেই পারবেন না। তো চলুন, এই সপ্তাহের শেষ গল্প নিয়ে আমি শ্রাবন্তী পৌঁছে গেছি আপনাদের কাছে। তো চলুন তাহলে গল্পটা আগে শুনে নিই। একটি বছর দশকের ছেলে, সে বাড়ি বাড়ি কিছু পেন, খাতা, বই এসব বিক্রি করে। পরনে তার ছেঁড়া ময়লা জামা আর পেটে তার অসম্ভব খিদে, কিন্তু মনের মধ্যে তার অসম্ভব পড়ার জেদও রয়েছে। সে বাড়ি বাড়ি এ সমস্ত বই খাতা বিক্রি করে সে তার পড়ার খরচ জোগায় এবং কোনো ক্রমে তার পেট চালায়। সে তার মায়ের সাথে একটি একচালা বাড়িতেই থাকে। একদিন সেই ছেলেটি এরকমই বই খাতা বিক্রি করতে করতে খুব ক্ষুধার্ত হয়ে পড়ে, কিন্তু লজ্জায় কারো কাছে খাবার চাইতে পারে না। সে মনে মনে ঠিক করে যে এইবার আমি যে বাড়িতে যাব সে বাড়িতে নিশ্চিত আমি একটু খাবার চাইব। সে যখন পরবর্তী বাড়ির দরজায় গিয়ে টোকা দেয়, তখন দেখে যে এক সুন্দরী মহিলা বেরিয়ে এসেছে। সে সুন্দর হলেও তার গাম্ভীর্য দেখে সে একটু ভয় পায়, একটু ভীত হয়ে খাবার চাইতে কিন্তু বোধ করে। তখন সে তাকে একটু জল দিতে বলে, যে আমাকে এক গ্লাস জল খাওয়ান। কিন্তু সেই মহিলাটি বুঝতে পারে যে ছেলেটি ভীষণ ক্ষুধার্ত। সে তার কাছ থেকে কিছু বই খাতা কিনে নিয়ে এক গ্লাস দুধ নিয়ে আসে এবং তাকে খেতে দেয়। ছেলেটি সেই দুধটি খেয়ে বলে যে এর দাম আপনাকে কত দিতে হবে। মহিলাটি বলে যে এর জন্য তোমাকে কোনো দামই দিতে হবে না। কিন্তু সেই ছেলেটি বলে যে আমার মা শিখিয়েছে দয়ার দান কখনো না নিতে। তাই আপনি বলুন আপনার এই দুধের দাম কত হতে পারে, আমাকে কত টাকা দিতে হবে। সেই মহিলাটি তখন বলে যে আমিও তোমার মায়ের মতোই, আমি তোমাকে ভালোবেসেই দুধটা খাইয়েছি, তাই এর জন্য কোনো দাম তোমাকে দিতে হবে না। তখন সেই ছেলেটি বলে ঠিক আছে মা, আমার অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। এই বলে সে চলে যায়। দুধটি খেয়ে সে গায়ে একটু বেশ বল পেয়েছে। আরও অনেক বাড়ি ঘুরে ঘুরে সে তার জিনিসপত্র বিক্রি করে। তারপর অনেকগুলো দিন আর অনেকগুলো বছর কেটে যায়। ছেলেটি এখন ডাক্তার হয়েছে, শহরের এক নামী হসপিটালে সে চিকিৎসা করে। এদিকে সময়ের সাথে সাথে সেই মহিলাও বৃদ্ধা হয়েছেন এবং এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। অনেক ডাক্তার দেখিয়েও তিনি সুস্থ হতে পারেননি। তখন তাকে তার বাড়ির লোক একটি শহরের নামী হসপিটালে ভর্তি করে। ঘটনাক্রমে যে হসপিটালে সেই ছেলেটি চিকিৎসা করে, সেই ছেলেটি জানতে পারে যে তার এলাকা থেকে একজন মহিলা এখানে সে ভর্তি হয়েছে। তখন সে তাকে দেখতে ছুটে যায় আর দেখা মাত্রই তাকে চিনে ফেলে যে এই হচ্ছে সেই মহিলা যিনি সেদিন সস্নেহে ভালোবেসে তাকে এক গ্লাস দুধ খাইয়েছিল। সঙ্গে সঙ্গে সে স্থির করে নেয় যে এই মহিলার দায়িত্ব সম্পূর্ণ আমার, এনার ট্রিটমেন্ট আমিই করব এবং এনাকে ঠিক ভালো করে তুলব। তার চিকিৎসা করে আর তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলে। কিন্তু সেই মহিলা সেই ছেলেটিকে আর চিনতে পারল না, তাকে ডাক্তার হিসাবে সম্বোধন করলো। এরপর যখন মহিলাটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তাকে হসপিটাল থেকে ছাড়া হয়, তখন তার হসপিটালের বিল সে ডাক্তার চেয়ে পাঠায় এবং তার সমস্ত বিল সে পেমেন্ট করে এবং সেই বিলের একটা কোণায় কিছু একটা লিখে সেই মহিলার কাছে পাঠিয়ে দেয়। এদিকে সেই মহিলাটি ভাবে যে আমি এতদিন এখানে ভর্তি রয়েছি, আমার চিকিৎসা হয়েছে, কত না খরচা হয়েছে, তাহলে তো অনেক টাকা খরচ হয়েছে, তাহলে অনেক টাকা বিলও নিশ্চয়ই আমার হবে, কি করে আমি এই বিল পেমেন্ট করব। এই ভাবতে ভাবতে সে সেই বিলটা হাতে নেয়। তারপর যখন কাগজটা খুলে দেখে যে তার বিলের নিচে পেড বলে লেখা রয়েছে, তার চিকিৎসার সমস্ত খরচা পেমেন্ট করা হয়েছে এবং সেই বিলের একটা কোণায় লেখা রয়েছে যে আপনার চিকিৎসার সমস্ত খরচ হলো পুরো এক গ্লাস দুধ এবং নিচে সই করা রয়েছে ডক্টর স্যাম কেলি। তখন সেই মহিলাটির পুরানো দিনের সেই কথা মনে পড়ে এবং সে ডাক্তারকে চিনতে পারে। তো বন্ধুরা, ভালো কাজের ফল এভাবেই ফিরে আসে। আপনি যদি সত্যিই মন থেকে কাউকে সাহায্য করে থাকেন, কারো বিপদে পাশে থেকে থাকেন, তাহলে তার ফল ঠিক দ্বিগুণ হারে আপনার কাছে একসময় ফিরে আসবেই। আপনার এই ভালো কাজের ফল আপনি নিশ্চিত পাবেন। তো বন্ধুরা, যার সাহায্যের প্রয়োজন তাকে অবশ্যই সাহায্য করুন। যতটা আপনার সাধ্য, যতটা আপনি পারবেন ততটাই করুন, কিন্তু সেটা মন থেকে করুন। যে বিপদে পড়েছে তার পাশে দাঁড়ান, যে অসহায় সে অসহায়ের সহায় হন। দেখবেন আপনার এই ছোট ছোট ভালো কাজগুলোর ফল না আপনি একটা সময় বৃহৎ আকারে পাবেন। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন। ভালো থাকুন সবাই, টাটা।